আমার সংসারে আসতে চাইলে আমি ওকে নেব না। ওরকম জঘন্য লোক আমরা কেন এলাকাবাসীও চাইবে না, এতটাই জালিয়াতেছে। প্রদীপের নিচেই যেমন অন্ধকার থাকে তেমনি অন্ধকারাচ্ছন্ন। তো কথা কইতে কইতে টাকা পয়সা পাঠায় না, মোবাইল বন্ধ হতে হতে একাধবার করে কল করি, তখন কহে যে আজ পপির এমন অবস্থা, তিনি এখন এড়িয়ে চলেছেন তাদের। ওরা বলতে আছে যে আপনাকে আমি চিনি না, আপনি কে, আপনার আমি চিনি না। আমি কই আমি পপির আম্মা, আমার চেনেন না? আমি যখন সিগনেচারটা নিয়েছিলেন তখন আমার চেনছেন, এখন চেনেন না? কাকা আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, হয়তো আপনারা ভুলে গেছেন সেই বকুলের কথা, যাকে মানবতার ফেরিওয়ালা বলা হয়েছিল এবং মানবতা ফেরিওয়ালার উপর দেওয়া হয়েছিল, এমন কিছু কাজ করেছিল যার জন্য সে মানবতার ফেরিওয়ালা হয়েছিল। সেই বকুল যে প্রতিবন্ধী স্ত্রীকে দীর্ঘ 15টা বছর কাঁধে নিয়ে সে পড়াশোনা করাইছে, সকল দায়িত্ব সে বহন করেছে। কিন্তু চাঞ্চল্য করে এমন কিছু তথ্য বের হয়ে আসলো সেই বকুলের নামে। আপনারা এখন শুনলে হয়তো আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে। যেমন বলেছে তার বড় ছেলে, তেমনটি বলেছে তার মেজ ছেলে, তেমনটি বলেছে তার ছোট ছেলে এবং তারই স্ত্রী, যে কিনা বড় স্ত্রী। প্রিয় দর্শক, এই বকুলের বড় ছেলে এবং তার স্ত্রীরা জানতো যে সে মারা গেছে, তার গ্রামের সমস্ত লোক জানতো সে মারা গেছে। কিন্তু সেই বকুল সাহেব দীর্ঘ 15 বছর পরে সে যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইল, কি নিয়ে ভাইরাল হইল? সে একজন স্ত্রীকে 15টা বছর কাঁধে নিয়ে বহন করতেছে। প্রতিবন্ধী একটা মেয়েকে বিবাহ করে সে 15টা বছর তাকে ভরণ পোষক এবং তার যত দায়িত্ব এবং তার কাঁধে নিয়ে চলাফেরা করত। এমনটি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি এবং এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণের ভাইরাল হয়েছিল। তারই উত্তর দিল তার বড় ছেলে। তিনি বলতেছেন যে আমি দীর্ঘদিন ধরে আমরা না খেয়েছিলাম, একবেলা দুবেলা খেতে পারি না, এভাবে মাসের পর মাস চলে গেছে, বছরের পর বছর কষ্ট করেছি। আর সে নাকি মানবতার ফেরিওয়ালা। আমরা জানতাম তিনি নাকি মারা গেছে। দীর্ঘ 20 বছর ধরে আমার মাকে ছেড়ে, আমাকে ছেড়ে চলে গেছে, আমাদেরকে ছোট ছোট রেখে চলে গেছে। আর সে কি করে মানবতার ফেরিওয়ালা হয়? প্রিয় দর্শক, আরো কিছু তথ্য দিয়েছে। তিনি নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছিল। এটাও নাকি ভুয়া। কিভাবে সে ভুয়া সার্টিফিকেট দিয়ে এবং জাল সার্টিফিকেট দিয়ে এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিল, এটা বলছিল তার বড় ছেলে। প্রিয় দর্শক, সকল তথ্য এই ভিডিওতে পাবেন। তা আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো। দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। প্রদীপের নিচেই যেমন অন্ধকার থাকে তেমনি অন্ধকারাচ্ছন্ন জীবন ভাইরাল সোহেল ওরফে বকুলের। প্রতিবন্ধী স্ত্রীকে 15 বছর কাঁধে বহন করে চলা বকুল ওরফে সোহেল মানবিক ভালোবাসার যে গল্পের অবতারণা করেছেন, তার পুরোটাই প্রতারণার চাদরে ঢাকা বলে অভিযোগ করেছেন তার প্রথম পক্ষের স্ত্রী, সন্তান ও দাবিদাররা। আগে আমরাকে এখানে ফেলে রেখে গেছে, খুব ছোট ছোট অবস্থায়, 4 ভাই বোন আমরা, আর আমার মাকে ফেলে রেখে গেছে। 1000 বার চেষ্টা করেছি ফোন দেওয়ার সময়, বলেছে যে হ্যাঁ আমি বকুল না, অন্য লোক দিয়ে ফোন ধরালছে, এভাবে কথা বলেছে। তারপরে একসময় আর পাত্তাই পাইনি। ভিতরে আগে বুঝতে পারিনি যে এরকম করবে, বিশ্বাসের পর বিশ্বাস করার পরে এরকম আমি ধ্বংস হয়েছি। আর কারণে নাহলে কেনে বাপের 1 বিঘা মাটি পরশো ভাতে পাই না, কেনে বেচবো? আজ পর্যন্ত নিজের পায়ে যে খাইটিয়া কোনো কিছু করেছে ওখানে যায়, আমার মনে হয় না যে কোনো কিছু করেছে। ওই ওদের ঘরে ভর দিয়ে আত্মগোপন করে আছে, এই বেঁচে থাকা, দেওয়ালে পিঠ থেকে গেছে, ওখানে লুকিয়ে থাকার একটা জায়গা পেয়েছে। কিন্তু ওর কপালে পাপ ছিল, এই কারণে যে ভাইরাল সোহেল হয়েছে, আর এটার কারণেই ওর আজ এই অবস্থা। ওকে নিয়ে সংসার করে খাবো কি? ওকে প্রতিবন্ধীকে এত ভালোবাসা দিছে, এই ছেলেপেলেকে এই গাঁয়ের গ্রামের মানুষই কইবে কত ভালোবাসত। এই লোক জলে ভাসলেও এটা সংসার দাম নাই।
আর ওইটাই প্রতিদান দিছে। বড় ছেলের বয়স যখন 12 কি 13 তখন মূলত দেনার দায়ে এলাকা ছাড়ে বকুল। আমার বাবা যখন চলে যায় তখন আমার বয়স এই 12-13, ক্লাস 7-এর মতো পড়ি। 14-15 বছর হয়ে গেল যাওয়া। এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় দেখছি একটা প্রতিবন্ধী মহিলাকে বিয়ে করে খুব মানবতার নিদর্শন দেখাইতেছে, কিন্তু আসলে ওখানে আত্মগোপন করে আছে। বকুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এ তথ্যটিও মিথ্যা এমন দাবি করেছেন বকুলের বড় ছেলে দাবি করা শিহাব। যেখানে 8 পাসের সার্টিফিকেট আর নাই, সেখানে ম্যানেজমেন্ট করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, ম্যানেজমেন্টে মাস্টার্স করেছে, এরকম কথা বলে। বকুলের মানবিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এখন হঠাৎ করে যে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, দেখে খারাপও লাগছে, হাসিও লাগছে। ওটা আবার কঠিন মানবতা দেখাইতেছে ওখানে। কিন্তু আমরা দিনের পর দিন না খেয়ে থেকে 4 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে থেকেছি। একদিন দুদিনের তো অভাবই নাই, একবেলা দুবেলা হাজার হাজার। ছোট ভাই আছে, সে তাকে দেখেই নিয়ে পর্যন্ত বাবা যে কি ভালোবাসা আদর সে কোনোদিনই পাইনি। খারাপ লাগছে যে এতদিন মৃত জেনে এসেছি, তো আজকে দেখছি সে জীবিত। মানুষ জিজ্ঞাসা করছে যে এতদিন যে মৃত বলে এসেছিস, তো এখন যে আমরা জীবিত দেখছি। বকুলের তোলা দাম্পত্য কলহের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন বকুলের বড় ছেলে দাবি করা শিহাব। এখানে যে অভিযোগ তুলেছে কি দাম্পত্য কলহ ছিল প্রচুর, এত ছিল যে বিরক্ত হয়ে ওখানে চলে গেছে। যদি সেটাও হয়, ওইটা করেও যদি যায়, একটা লোক অন্য জায়গায় সংসার পাতে, ওই সংসার পাততে গিয়ে যে নাম পাল্টানো লাগে না, যে ঠিকানা পাল্টানো লাগে। কাজের কথা বলে এলাকা ছেড়েই বকুল পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন তার স্ত্রী ও সন্তানেরা। বাড়ি হলে 14 বছর চলছে, তাহলে আমি বাইরে যাই, কাজ করবো, টাকা পয়সা পাঠাবো, কিছু দিন আমার শোধ করবে, তোমরা বাড়িতে কিছু খাবে। তো কথা কইতে কইতে টাকা পয়সা পাঠায় না, মোবাইল বন্ধ বন্ধ হতে হতে একাধবার করে কল করি, তখন কহে যে হ্যাঁ আমি তো কাজকর্ম করতে পারি না, টাকা পয়সা পাঠাতে পারি না। এই হতে তখন ছেলে বলে লেখাপড়া বন্ধ হয়ে গেল। এখানে যখন ছিল তখন মনে করেন স্ত্রী সন্তানের সাথে ঝাইঝামেলা নাই, সুন্দর পরিবার, নুন তো নুন, মাছ তো মাছ, গোস্ত গোছি, যখন যেটা হতো ওইটা দিয়ে চলে যেত, কোনো সমস্যা ছিল না। কিন্তু সে এত কিছু ভালোবাসা, একটা সুন্দর পরিবার রেখে কিভাবে এতদিন যাবত থাকতে পারবে? আমাদের খাইটা পেটের খাওয়ার কোনো জোগাড় ছিল না, স্কুল গেছি না খেয়ে। সন্তানরা তাদের বাবার এমন অন্যায়ের যথাযথ বিচার চান। লাভই নাই, তাই যদি তাকে এখানে নিয়ে এসে যদি যাচাই বাছাই করে দেখতেন তো খুব ভালো হতো। এটাই দাবি, মানে কে কেন করে গেল এটা জানতে চাই। সংসারের এই 4টা ছেলে কিভাবে কষ্ট ভাবে মানুষ হলো, এটা বিচার চাই। এলাকাবাসীর দাবি এই প্রতারকের যেন সঠিক বিচার হয়। আমার শাস্তি হোক, পরবর্তীতে এটা দেখে দিই অনেকগুলো শিক্ষা পায় যে চিটারি করতে গেলে কি অবস্থা হয়। তার একটা ছোট ছেলে আছে, পিতা বেঁচে আছে, বেঁচে থাকার পর সে কোনোদিন তাকে বাবা ডাকতে পারেনি। এটা তার মনে একটা বিরাট ডাক। তার 2 পরিবার যদি একত্রিত বসবাস করে, তাহলে আমি এলাকার প্রতিনিধি হিসাবে, ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমার দায়িত্ব কর্তব্য